বন্ধুরা আজকে টিউটোরিয়াল ভিডিওটা এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমরা এক্সেলের এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব আমাদের ধরুন যে কাজটা কমপ্লিট হয়ে আছে সেই কাজটার পাশে আমরা এরকম রাইট মার্ক কী করে দেব, আর যে কাজটা আমাদের ইনকমপ্লিট আছে আর সেই কাজটার পাশে এরকম ক্রস মার্ক কীভাবে করব। তো এটাই আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা মূল ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা প্রথমে এই যে রাইট মার্ক আর ক্রস মার্ক এটা করে রেখেছি, তো এইটাকে আমি প্রথমে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো প্রথমে আমি এখানে ইজুকালটুকে কল করলাম। তো আমি ইজুকালটু দিলাম। ইজুকালটু দেওয়ার পরে আমাকে ইফ ফর্মুলাকে কল করতে হবে। তো আমি এখানে দিলাম ইফ। তো ইফ ফর্মুলাকে কল করলাম। ইফ ফর্মুলা আসার পর আমাকে প্রথমে এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এই সেলটাকে সিলেক্ট করার পর আমি আবার একটা ইজুকালটু দেবো। ইজুকালটু দেওয়ার পর এখানে আমাকে দিতে হবে ডবল ইনভাইটেড কমা। ডবল ইনভাইটেড কমা দিয়ে দিলাম। এবার আমাকে এখানে লিখতে হবে কমপ্লিটেড। কমপ্লিটেডটা লিখে নিলাম। এইবার আমাকে আবার ডবল ইনভাইটেড কমা দিতে হবে। তো আমি ডবল ইনভাইটেড কমা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা আমার কমা দিতে হবে। তো কমাটা আমি দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখানে আমাদের ক্যার ফর্মুলাকে আনতে হবে। তো আমি এখানে দিলাম CHAR। তো এই ক্যার ফর্মুলা আমাদের এখানে চলে এলো। আসার পরে এখানে আমাকে দিতে হবে 252। আবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। আবার আমাকে এখানে একটা কমা দিতে হবে। তো এখানে আমি আবার একটা কমা দিয়ে দিলাম। আবার আমাদের ক্যার ফর্মুলাকে কল করতে হবে। তো ক্যার ফর্মুলা আবার চলে এলো। তো এইখানে আমাকে আবার একটা নাম্বার দিতে হবে। তো এই নাম্বারটা আমি দেবো 251 দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর আমাকে এই যে প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম এই ব্র্যাকেটটাকে আমাকে ক্লোজ করতে হবে। তো সেই জন্য এখানে আমাকে আবার একটা ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আমি এখানে এন্টার মারবো। এন্টার মারার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কমপ্লিটের পাশে রাইট মার্ক চলে এসছে। এইবার বাকিটা আমি যেই ফিল হ্যান্ডেল করে দেবো তো অটোমেটিক কিন্তু আমার যে কাজটার পাশে কমপ্লিট আছে সেটা রাইট পড়ে গেল, আর যে কাজটার পাশে কিন্তু ইনকমপ্লিট আছে সেটা কিন্তু ক্রস পড়ে গেল। এরপরে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি এরকম ক্রস বা রাইট মার্ক আপনাদের না আসে তখন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে ফন্ট অপশানে আসবেন। ফন্টে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন উইন্ডিংস বলে যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে নেবো। তো এইখান থেকে আমরা এই অ্যারোটাতে ক্লিক করব। অ্যারোটাতে ক্লিক করার পর আমরা উইন্ডিং ফন্টটা এখানে পেয়ে যাব। এই যে উইন্ডিংস যে ফন্টটা এখানে দেখতে পাচ্ছি এই উইন্ডিংস ফন্টটাকে আমরা ক্লিক করলেই তো আমাদের কিন্তু এরকম রাইট আর ক্রস দুটো চলে আসবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে এরকমই ভিডিও আপনারা দেখতে চান। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।